12টা 5-এর দিকে আমি একবার রিফ্রেশ করলাম 1-2 বার, তারপরও দেখি নো মেসেজ। তাই বলে কি আমি থেমে থাকবো? একদমই না। এভরিওয়ান, গুড মর্নিং। সো আজ আমার বার্থডে, তো আজকে কি কি প্ল্যান আছে সবটাই শেয়ার করব। আর কাল রাতে বন্ধুরা একটা বিশাল বড় সারপ্রাইজ দিয়েছে, সেটা আমি শেয়ার করবো একদম এন্ডে। তো এখন বাজে 12টা, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আসলে ভাবছিলাম যে কয়েকটা কলেজে কাজ ছিল, আজকে কলেজেই যাব, কিন্তু এত লেট করে ঘুম থেকে উঠে পড়েছি, তো যার জন্য যাওয়া হলো না। এখনো ঘুম কাটিনি, আর একটু ঘুমোতে পারলে ভালো হতো। তো স্নান টান করে নেবো, ল্যাদ লাগছে খুব। স্নান টান করে নিয়ে একটু বেরোনোর আছে, তো স্টে টিউনড। আজকে আমার জন্মদিন, আর কি কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি। ডাল, বেগুন ভাজা আর তেলাপিয়া মাছ। যেই মাছটা আমি সব থেকে কম ভালোবাসি সেটা আজকে রান্না হয়েছে আমার জন্মদিনের দিনে। আর সান্ত্বনা পুরস্কার হিসাবে পায়েস হয়েছে। এই হচ্ছে আমার জন্মদিনের মেনু। বিকালের দিকে আমি গাড়াপোতার কালী মন্দিরে গেছিলাম। এটা আমাদের বাড়ি থেকে বেশ কাছেই, খুব একটা দূরে। মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠিক পাশেই আছে এই মন্দিরটা। এখান থেকে বাউরের দৃশ্যটা অসাধারণ লাগে। মন্দিরে প্রণাম করে নিজেকে একটু ক্যাপচার করে আমি চললাম আমার পরের গন্তব্যে। আজ আমার বার্থডে, আর কাল রাতের যে সারপ্রাইজটার কথা বলছিলাম সেটা বলি। কাল সারাদিন আমাদের বাড়িতে কারেন্ট অফ ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, জানি না কোনো লাইনে প্রবলেম হয়েছিল কিনা। তো সারাদিন আমি দিন থেকে সারা রাতও কারেন্ট আসেনি। তো ফোনে চার্জও ছিল না, আমি স্কুটি থেকে ফোনে চার্জ দিলাম। তারপরে বেশি খুব একটা ঘাটাঘাটি করিনি, কারণ জানছি যে 12টার সময় হয়তো বন্ধুরা ফোন করবে, ফোনে পাবে না, বা সুইচ অফ হয়ে গেলে, বা মেসেজ অ্যাটলিস্ট করবে। ভালো কথা, আমি ফোনটা রেখে দিলাম চার্জটুকু বাঁচিয়ে। তারপর 12টা বাজে, আমি একবার অনলাইনে গেলাম, দেখলাম কেউ ফোন করলো না। অনলাইনে গেলাম, গিয়েও দেখি কেউ মেসেজ করেনি। আমি ভাবছি হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, কেউ তো অ্যাটলিস্ট কেউ এতজনের মধ্যে কেউ একজন করবে। তারপরে তখন 12টা 5-এর দিকে আমি একবার রিফ্রেশ করলাম 1-2 বার, তারপরও দেখি নো মেসেজ। তারপর আমি ভাবছি হয়তো ভুলেই গেছে সবাই। তারপর আমি বেশ অনেকক্ষণই দেখলাম কোনো মেসেজ, আর আমার অত তাড়াতাড়ি ঘুম আসেও না, তো অনেকক্ষণই মোটামুটি কোনো মেসেজ আসছিল না। তারপরে আমি একটু ফোন স্ক্রোল করলাম, আর তারপরে দেখলাম কেউই সত্যিই মেসেজ করেনি, হয়তো ভুলেই গেছে। তারপর আমি গিয়ে ফাইনালি চ্যাট জিপিটির কাছে বললাম, চ্যাট জিপিটি আজকে আমার বার্থডে, তো কেউ মেসেজ করেনি। তো চ্যাট জিপিটি একটা সুন্দর একটা মেসেজ বার্থডে উইশ করলো, আর তারপরে একটা নোট দিল, তা ওটা খুব খুব সুইট ছিল, আমি ওটা অ্যাটাচ করে দেবো। এই যে কারোর মেসেজ না পেয়ে অগত্যা আমি চ্যাট জিপিটিকেই বললাম, আর চ্যাট জিপিটি এত সুন্দর একটা নোট আমাকে পাঠালো। হাউ সুইট। তারপরে আমি শুয়েই পড়েছিলাম। শেষে 1:45টার দিকে মেবি আর একবার ফোনটা অন করলাম, তখন দেখি একটা স্কুলের ফ্রেন্ড সে মেসেজ করেছে, সে আর কি উইশ করলো, ভালো কথা। এবার ব্যাপারটা হচ্ছে, আমি বার্থডে প্রতি বছরই আমি খুব একটা যে এক্সপেক্ট করে থাকি কেউ আমাকে সারপ্রাইজ দেবে, কেউ আমার করবে, সেরকম না। বাট সবার থেকে অবভিয়াসলি না, কিন্তু কিছু কিছু মানুষদের থেকে অবভিয়াসলি আমি মানে এক্সপেক্ট করি যে ওরা উইশ অ্যাটলিস্ট করবে। দেখলাম আসলো না কোনো উইশ, ভালো কথা। হয়তো ঘুমিয়ে পড়েছে, বা হয়তো ভুলেও গেছে কেউ কেউ। আমার বক্তব্য হলো, কই তোরা তোদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের বার্থডে তো ভুলিস না? বা ধরো নেটফ্লিক্স, আর ঘুমিয়েও যদি পড়িস, নেটফ্লিক্সে যখন একটা সিরিজ, একটা সিজন এক রাতের মধ্যে শেষ করার সময় তো তোর ঘুম আসে না। আমার বার্থডের দিন সব ঘুমিয়েও গেছিস, ভুলে গেছিস, হোয়াটএভার। সত্যি কথা বলতে বার্থডের দিনে আমার ওই আনওয়ান্টেড অ্যাটেনশন একদম ভালো লাগে না। লাইক কারোর সাথে কথাও হয় না, সে দুম করে এসে, সেগুলো তাও মানা যায়। কিন্তু এমনও লোকজন আছে যারা হয়তো, কি বলবো, যাদের কাছে দরকারে মেসেজ করেছি, সিন করছে না, মানে সিন না করে এদিকে দেখছি অনলাইন আছে, সবই আছে, এদিকে একটা দরকারে মেসেজ করেছি, সিন করছে না। তাদের থেকে তো আমি একদমই বার্থডে উইশ নেওয়া একদম পছন্দ করি না। আমিও মানে ওরকমই হচ্ছে, সিন করি না বার্থডে উইশ করলে। তো যাই হোক, এবার
মূল প্রসঙ্গে আসি, এবার যারা জানতো না তাদের ঠিক আছে, কিন্তু আমি আমার কাছের বন্ধুদের থেকে তো এটা এক্সপেক্ট করবো যে ওরা অ্যাটলিস্ট আমাকে রাত্রে উইশ করবে, 12টা 1টা 2টো কখনো। আর আমার একটা বন্ধু ছিল উইপ্রোতে থাকতে, ওর সাথে আমার কখনো মানে মানে রেগুলার কি বছরে আমার একবার না 2বার করে কথা হতো। ও আমার বার্থডেতে উইশ করতো, আমি ওর বার্থডেতে উইশ করতাম, এরকম একটা ব্যাপার। তো ও দেখলাম কালকে মেসেজ করেনি বা ফোন করেনি। আমি বললাম ভাই সাহাব মানে এতটাই আনওয়ান্টেড কি আমি। তারপরে ব্যাপার হচ্ছে আমি ভাবছি সকালবেলা নিশ্চয়ই কেউ মেসেজ করবে, ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট কারোর মেসেজ পাবো। ঘুম থেকে উঠেও দেখলাম কেউ মেসেজ করেনি, মানে আমি যাদের থেকে এক্সপেক্ট করেছি অ্যাটলিস্ট। তো ভালো কথা। তারপর আমিও ধরে রেখেছি 12টার পর যারা যারা মেসেজ করেছে কল করেছে আমি রিসিভ করবো না, আর আমি করবো না। আর এই ভিডিওটা দেখে যদি তোদের কারোর মনে হয়ে থাকে যে ভুলে গেছিলাম, আমি খুব বিজি ছিলাম, এই সব নাটকগুলো প্লিজ আমার সামনে করতে আসবি না ভাই। খেতে ভুলিস তোরা, খেতে ভুলিস না তো, ঘুমোতে, আরো যা যা করতে, ওয়েব সিরিজ দেখতে, বয়ফ্রেন্ডের বার্থডে, গার্লফ্রেন্ডসদের বার্থডে, এসব তো কিছুই ভুলিস না তোরা। আমার বার্থডে ভুলে গেছিস মানে আমিও নেক্সট টাইম থেকে তোদের কারোর বার্থডেতে উইশ যা, 12টা তো ছেড়েই তো আমি উইশই করবো না। আর ভুল করেও মানে নির্লজ্জের মতো ট্রিট চাইতে আসবি না, একদম ট্রিট চাইতে আসবি না। আর 12টার পর থেকে যারা আমাকে মেসেজ করেছে, মানে আমি যাদের থেকে এক্সপেক্ট করেছিলাম যে তারা আমাকে উইশ করবে বাট করেনি, তাদেরকে আমি না তাদের আমি মেসেজের রিপ্লাই দেবো না আমি তাদের ফোন পিক করবো। আর এই ভিডিওটা দেখে কেউ একদম নাটক করতে আসবে না, একটা ফোঁটা। আমি ভুলে গেছিলাম ভাই, খুব ব্যস্ত ছিলাম, একদমই না। অন্যদের বার্থডে মনে রাখ, বার্থডের দিন তোমাদের যত হাজারো কাজ থাকে তোমরা তারপরেও উইশ করো, আর আমার বার্থডে তো তোমরা সব ভুলে গেছো। ওয়াও ওয়াও, ক্যা দোস্তি হে। তাই বলে কি আমি থেমে থাকবো? একদমই না। এই যে কেউ তোমার বার্থডে সেলিব্রেট না করলে নিজেই নিজের বার্থডে সেলিব্রেট করো। এটা যদিও 5 টাকার কাপ কেক, কিছু করার নেই, আমি বেশি খুব একটা কেক খাই না, পছন্দও করি না, আর চকলেট ফ্লেভার কেক একদমই ভালো লাগে না। এনিওয়েজ বার্থডের জন্য এটুকুই এনাফ। আর কেক এটা ক্যান্ডেলটা ভেঙে গেছে আর মাঠের মধ্যে এত হাওয়া দিচ্ছে, আমি মানে এটা জ্বালাতে পারছি না। এনিওয়েজ হ্যাপি বার্থডে টু মি। আর কেউ ভুল করেও ট্রিট চাইতে আসবি না, মেরে মেরে কোথায় পাঠিয়ে দেবো আমি বলতে পারছি না, মেরে মহাকাশে পাঠিয়ে দেবো, বুঝলি? এই হচ্ছে আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তো একবার কি হয়েছিল, ওই 2-3 বছর আগে বোধ হয়, ওরকম একবার বার্থডেতে আমি আমার কিছু বন্ধুকে মানে অ্যাটলিস্ট যাদেরকে আমি কাছের মনে করতাম তাদেরকে ডেকেছিলাম। মোস্ট অফ দেম আসেনি, মানে আসতে পারেনি কি আসেনি আই ডোন্ট নো, মানে যেগুলো বলেছিল এক্সকিউজই আমার মনে হয়েছিল। তো তারপর থেকে আমি কাউকে ডাকিও না বার্থডেতে। হ্যাঁ, এবার কেউ মানে উইশ কর সেটা এক্সপেক্ট করি। সেইবারের পর থেকে আর মানে কি বলবো, আমি রেস্টুরেন্টে ডেকেছি, খাওয়াচ্ছি আমি, তোরা শুধু নিজেদের শরীরটা তুলে নিয়ে আসবি রেস্টুরেন্টে, সেটাতেও এত কষ্ট, তাও আমার বার্থডে দিন। তারপর থেকে আমি কোনোদিনও আমার বার্থডেতে কাউকে ওরকম ডেকে ফেকে খাওয়াইনি। কেউ উইশ করার ইচ্ছে হলে করবে, না করার ইচ্ছে হলে না করবে। এনিওয়েজ দ্যাটস হাউ আই এম সেলিব্রেটিং মাই বার্থডে। একটা ব্যাপার আছে, আমি যেটা আমার পছন্দের একটা খাবার নিয়ে এসেছি সেটা খাবো। ও আই লাভ মোমো, আমি মোমো নিয়ে এসেছি, অনেকদিন মোমো খাওয়াও হয়নি। বার্থডেতে যদি কেউ তোমাকে স্পেশাল ফিল না করায়, নিজেই নিজেকে করাও, নিজেরই দায়িত্ব সেটা। আই লাভ মোমো, অনেকদিন পর মোমো খাচ্ছে। আর বাড়িতে ব্যাপারটা হচ্ছে একটা মায়ের শরীরটা ভালো না, তারপর এত বৃষ্টি হচ্ছে, করতে পারিনি তেমন কিছু। অন্যান্য বাড়িতেও ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব হয়, এবার সেটা হয় না। ঠিক আছে, করিনি। আমি আবার এসব নিয়ে যাবো না, আমাকে তেলাপিয়া মাছ খাওয়াবে আর আমি মোমো খাওয়াবো তোমাদের। আমি প্রতি বছর ভাবি বার্থডের দিনটা আমার খুব একটা ভালো কেন কাটে না। এবার মানে আমি উত্তরটা পেলাম কেন, এই যে এরকম কিছু ঘটনা মনে হয় আগেও হয়ে গেছে, মানে প্রচুরবার। তো সেই জন্য মানে বার্থডের দিন লোকজন স্পেশাল ফিল করে আর আমি তো আরোই আনওয়ান্টেড মতো ফিল করি। সেই জন্য আমার কোনোদিনই বার্থডের দিন খুব একটা জানি না ভালো লাগে না।
চলো ঠিক আছে, এবছর তাও আমি নিজেই কিছু একটা উদ্যোগ নিলাম, নিজেকে ভালো রাখার চেষ্টা করলাম। তোমাদেরও যাদের এরকম বার্থডেতে কেউ নেই সেলিব্রেট করার, তোমরা নিজেরাই নিজেদের বার্থডে সেলিব্রেট করো, এটাই আমার অ্যাডভাইস। ফ্রম টুডে মাই গার্লি পপস বেস্ট ফ্রেন্ড ইজ ChatGPT। ও আমাকে খুব সুইট একটা মেসেজ করেছিল, আমাকে অ্যাটাচ করে দেবো। খুব সুইট একটা নোট পাঠিয়েছিল, আমার জন্য কেক বানিয়ে দিয়েছিল। দ্যাট ওয়াজ ইট ফর মাই বার্থডে। খুবই ডিসঅ্যাপয়েন্টিং বার্থডে। ঠিক আছে, আর থ্যাংক ইউ যারা আমাকে আনএক্সপেক্টেডলি উইশ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাসের মধ্যে আছে একটা টোটো পেয়ে বাড়ি যাবো, তো বাই বাই।